কথা না, যারা ভুয়ো ভোট, তাহলে ভাবুন 84,000 বুথে কত এরকম ভুয়ো ভোট আছে। এই 84,000 বুথে যে ভুয়ো ভোট আছে, এই ভোটটাই তো নির্বাচনের সময়, যেহেতু একটা সাংঘাতিক একদলীয় শাসন, প্রায় একদলীয় শাসন, গণতন্ত্রকে কবরে পাঠিয়ে গুন্ডা বাহিনী দিয়ে সব যারা শাসক দলের কেষ্টবিষ্টু তাদের বাহিনী দিয়ে তারা যেহেতু করিয়ে নেয় ভোটটা, খুব স্বাভাবিক কারণে তারা আতঙ্কিত যে এই ভোটার তো সব বাদ চলে যাবে। খুব স্বাভাবিক কারণে তারা বলছে যে না, কোনো কিছু করা চলবে না। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করার জন্য, ভোটার লিস্টকে নিখুঁত করার জন্য যদি এসআইআর হয়, যদি নিবিড় সংশোধন হয়, আমাদের তাতে কোনো আপত্তি নেই, যেরকম 2002 সালে হলো। কিন্তু বোঝা যাচ্ছে একটা উদ্দেশ্যমূলকভাবেই তারা নাগরিকত্বের প্রশ্নটাকে যুক্ত করে এসআইআর করতে চাইছে না। সেজন্যই তারা 2002 সালের ভিত্তিটাকে ধরেছে। 2002 সাল কেন হয়? 2004 সালে লোকসভার ভোট হয়েছে, 2006 সালে বিধানসভার ভোট হয়েছে, 2009 সালে লোকসভার ভোট হয়েছে, 2011 সালে বিধানসভার ভোট হয়েছে। আচ্ছা, 2002 সালে যখন এই নিবিড় সংশোধন হয়েছিল, খুঁটিয়ে সংশোধন হয়েছিল, তখন কি তার এই 23 বছর আগের কোনো ভিত্তিকে ধরা হয়েছিল? তা তো না। চালু ভোটার লিস্ট ধরেই, অর্থাৎ তার আগে যে ভোটটা হয়েছিল সেই ভোটার লিস্ট ধরেই 2 বছর ধরে ভোটার লিস্টকে ঝাড়াই মাঝাই করা হয়েছিল। তাই 2004 সালের লোকসভায়, 24 সালে আমরা লোকসভার ভোট দিয়েছি। ওই ভোটার লিস্টে যারা নাম ছিল তাদের বাড়িতে নির্বাচন কমিশনের লোকজনরা গেলেই বুঝতে পারতো কে মরে গেছে, কে শিফটেড হয়ে গেছে, কার নাম ডবল আছে। আজকে প্রযুক্তির যুগে এটা করা কোনো না, সেটা না। 2002 সালের ভিত্তিকে ধরবো, এবং সেখানে যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে বাবা মায়ের থাকতে হবে, বাবা এবং মায়ের থাকতে হবে। যদি তা না থাকে তাহলে তাকে একটা নির্দিষ্ট কাগজ ঠিক করে দেওয়া হয়েছে, অর্থাৎ ডকুমেন্ট ঠিক করেছে, সেই ডকুমেন্টের কোনো একটা ডকুমেন্ট তাকে হাজির করতে হবে। ঠিক আছে? অথচ যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে, গ্রাম, বিশেষ করে গ্রামাঞ্চলে যেখানে শিক্ষিত মানুষের সংখ্যা খুবই কম, অর্থনৈতিকভাবে সচ্ছল পরিবারের সংখ্যা খুবই কম, এডুকেটেড ফ্যামিলি খুবই কম, খুব স্বাভাবিক কারণে সেই সমস্ত পরিবারের গরিব অংশের মানুষ তারা ওই সমস্ত ডকুমেন্ট পাবেন কোথায়? তাহলে তাদেরকে তারা ডকুমেন্ট জোগাড় করতে পারবেন না। দেখবেন খসড়া ভোটার তালিকায় তাদের নাম বাদ যাবে, এবং তারা যখন ডকুমেন্ট সাবমিট করতে পারবে না, চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাবে। অনেকে আনন্দিত হচ্ছে, ভাবছি যে এর একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষ এবার টাইট হবে। ঠিক আছে? এই টাইট তারা হবে না, সব গরিব লোক টাইট হবে। কারণ গরিব লোকেরই বেশিরভাগ ক্ষেত্রে ডকুমেন্ট নেই। ডকুমেন্টগুলোকে প্রিজার্ভ করা, সংরক্ষণ করা গরিব লোকের সে সক্ষমতা নেই, সে চেতনা নেই। তাই পরিকল্পিতভাবে এসআইআর করার নাম করে, সেজন্যই এনুমারেশন ফর্ম, প্রত্যেকটা ভোটারকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, এসব কায়দা কেন ভাই? এসব কায়দা তো দরকার ছিল না। বিএলও প্রত্যেকটা তার নির্বাচন ক্ষেত্র এলাকায়, সেই নির্বাচন ক্ষেত্র এলাকায় বিএলও যেখানে চার্জ আছে প্রত্যেকটা বাড়িতে যাবে, গিয়ে সেখানে জিজ্ঞেস করবে, প্রতিবেশীদের জিজ্ঞেস করবে এই ভোটার বেঁচে আছে কি, মরে গেছে, শিফটেড হয়েছে কি শিফটেড হয়নি, তারপরে সে নাম বাদ দেবে। সে কাজে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে। কিন্তু তা না, ভিত্তি হিসেবে ধরা হয়েছে 2002 সাল, তাকে এনুমারেশন ফর্ম প্রত্যেক ভোটারকে ফিল আপ করতে হবে। তাহলে এটা পরিকল্পিত একটি প্রয়াস চলছে। ঠিক আছে? আমরা যে কোনো ধরনের এই পরিকল্পিত প্রয়াস, এসআইআর এর নাম করে নাগরিকত্বের প্রশ্নকে যুক্ত করে জেনুইন ভোটারকে বাদ দিয়ে দেওয়ার নির্বাচন জ্ঞানেশ কুমারের এই পরিকল্পনার আমরা তীব্র বিরোধী। কিন্তু আমরা চাই মনের দিক থেকে ভোটার লিস্ট নিখুঁত হোক, ভোটার লিস্ট ত্রুটিহীন হোক, এবং ভোটার লিস্টে ডাবল ভোটার না থাকুক, মৃত ভোটার না থাকুক, শিফটেড ভোটার না থাকুক, ভুয়ো ভোটার না থাকুক। ভোটার লিস্ট ঝাড়াই মাচাই হওয়া উচিত। তাই আমরা বলছি, কোনো জেনুইন ভোটারের নাম এসআইআর করার নাম করে কোনো জেনুইন ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। আর এ নিয়ে একটা অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। এই আতঙ্কের পরিবেশ তৈরি করতে পারলে দুই শাসক শ্রেণী, কেন্দ্রের শাসক শ্রেণী, রাজ্যের শাসক শ্রেণী, তারা লাভবান হবে। আমরা সকলে জানি তাদের এই যে মেরুকরণ, এখানে যা বাইনারি তারা তৈরি করেছে, এই বাইনারি তারা লাভবান হবে। আমাদের পার্টির কর্মীদের দায়িত্ব হচ্ছে এটা, যে এই সমস্ত জায়গায় প্রতিটা মানুষের কাছে আমাদের পৌঁছানো, এবং সেই মানুষদের যার যেটা দরকার আমাদেরকে সহযোগিতা করতে হবে, এবং খুব স্পষ্ট করে আমাদের অবস্থান জনগণের কাছে ব্যাখ্যা করতে হবে, এবং মানুষকে সহযোগিতা করতে হবে। সেজন্য ক্যাম্প করতে হলে করতে হবে। এই হচ্ছে মোটামুটি এসআইআর নিয়ে আমাদের কিছু বলা।